উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ক্ষেত্রে এইমস হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, সবচেয়ে বড় ইস্যু। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি উঠে আসে রায়গঞ্জে এইমস হবে, উত্তরবঙ্গে এইমস হবে, কিন্তু প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি থেকে যায়। এইমস রায়গঞ্জবাসীর তথা উত্তর দিনাজপুরবাসীর একটা আবেগ। এবং কেন্দ্রে কংগ্রেস সরকার বসে খালি আমাদের ললিপপ দিয়েছিল, খালি আর এর থেকে বেশি কিছু নেই। কিন্তু আমরা মনে করি যে এইমস যখন ঘোষণা কেন্দ্রীয় সরকার বলেছে, যখন এইমস হবে উত্তরবঙ্গ, অবশ্যই হবে 100%। না, জমি নেই, জমি আমরা স্বেচ্ছায় দেওয়ার রাজি আছি, আর এখনও দেওয়ার রাজি আছে, এখনও দেওয়ার রাজি। দেখতে দেখতে বহু বছর পেরিয়ে গেল, প্রায় অনেক বছর। মূলত 13 বছর আগের তৈরি হওয়া স্নায়ুযুদ্ধ এখন আর তো নেই বর্তমানে। 13 বছর আগে যেই স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, সম্মুখ সমরে যেই পরিস্থিতির তৈরি হয়েছিল, যার জন্যই একটা প্রত্যাশা মানুষের পূরণ হয়নি। এবং কোন প্রত্যাশার কথা বলছি বলুন তো? আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে ঠিক কী দেখতে পাচ্ছেন আপনারা? ধুধু একটা মাঠ, যেখানে কার্যত 300 বিঘের বেশি জমি রয়েছে। এই ফাঁকা মাঠ কিন্তু শুধুমাত্র একটি মাঠ নয়, এখানে একটা প্রত্যাশা, একটা প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এই এতকাল পেরিয়ে যাওয়ার পরেও। আমি কথা বলছি এইমসের কথা বলছি এই জন্যই আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। পাহাড়ের ক্ষেত্রে যদি গোর্খাল্যান্ড একটা ইস্যু হতে পারে, দার্জিলিংয়ের ক্ষেত্রে যদি গোর্খাল্যান্ড ইস্যু হতে পারে, তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ক্ষেত্রে এইমস হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, সবচেয়ে বড় ইস্যু। তার আগে যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, তার আগের ফ্ল্যাশব্যাকে কার্যত বলা যেতে পারে ওই সালটা ছিল 2008। মূলত পিরঞ্জন দাসমুন্সি রায়গঞ্জ লোকসভা থেকে কংগ্রেসের সাংসদ হয়ে আসার পর তিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন রায়গঞ্জে এইমস হোক। প্রস্তাব মেনে প্রস্তাবের পরের বছরই অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। 800 কোটি টাকার বেশি বরাদ্দ হয়ে যায়, চিহ্নিতকরণ হয়ে যায়, জায়গা জমি অধিগ্রহণ হতে শুরু করে। কিন্তু সেই জমি জট পরবর্তীতে ওই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এমন একটা কনফ্লিক্ট তৈরি হলো, একটা ক্লাশ তৈরি হলো, যার জন্য এই এইমস রায়গঞ্জ থেকে চলে গেল কল্যাণীতে। কিন্তু পেরিয়ে গেল প্রায় 17 বছর পার হয়ে গিয়েছে, আর ভোটের আগে ঠিক 1 থেকে 2 বছর আগেও একই রকম প্রতিশ্রুতি উঠে এসেছিল। 17 বছরের অপূর্ণ প্রতিশ্রুতি, রায়গঞ্জে এইমস দাবি ফের জোরালো। 2009 সালের সিদ্ধান্ত। 2009 PMSSY প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে এইমস সদৃশ্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত। সেই তালিকাতেই ছিল রায়গঞ্জের নাম। প্রায় 823 কোটি টাকার ব্যয়ে 960 বেডের একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠার কথা ছিল। তৎকালীন জেলা প্রশাসন পানিশালা এলাকায় জাতীয় সড়কের ধারে একটি বড় জমি চিহ্নিতও করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা সেই জমি পরিদর্শন করে ইতিবাচক রিপোর্টও দেন। কাগজে কলমে প্রকল্প অনেকটাই এগিয়ে গিয়েছিল। এই উত্তরবঙ্গের মাটি থেকে রাজনৈতিক একাধিক প্রসঙ্গ, একাধিক ইস্যু, একাধিক ফ্যাক্টর হয়ে এসেছে। ঠিক যেমনটা বললাম, ওই পাহাড়ের রাজনীতিতে গোর্খাল্যান্ড যদি ইস্যু হতে পারে, তবে উত্তরবঙ্গের জন্য এইমসটাও একটা বড় ইস্যু, একটা ফ্যাক্ট। কার্যত ভোটের আগে এইমসকে নিয়েই ময়দানে নামে রাজনৈতিক দল এবং সেখান থেকে দেওয়া হয় প্রতিশ্রুতি। উত্তরবঙ্গে ভালো একটা এইমসের ধাঁচে হাসপাতাল হবে, ভালো একটা ফ্যাশন ডিজাইনিং কলেজ হবে, একটা ভালো একটা IIT হবে, সমস্ত রকম বিষয়গুলো উঠে আসে। ঠিক 2024-এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কার্যত বলে গেলেন সভামঞ্চে যে এবার যদি রাজ্যে বিজেপি আসে, তাহলে রাজ্যে উত্তরবঙ্গে বিশেষ করে এই ধরনের স্ট্রাকচারগুলো লক্ষ্য করা যাবে। उत्तरबंग हमेशा विकास से महरूम रहा है। उत्तरबंग में एक एम्स, IIT और IIM और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तरबंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तरबंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। ঠিক তাই, উত্তরবঙ্গে বিভিন্ন রকম প্রস্তাব আনা হচ্ছে। বঙ্গ বিজেপি সরকার এলো, 15 বছরের তৃণমূলের সাম্রাজ্য পতন শেষ হলো এবং বঙ্গে বিজেপির নতুন সরকার এলো। শুভেন্দু অধিকারী হলেন মুখ্যমন্ত্রী। মাসনাদে বসেই একের পর এক সিদ্ধান্ত, একের পর এক পদক্ষেপ করতে শুরু করলেন এবং উত্তরবঙ্গে এইমস করার প্রস্তাব পাঠিয়ে দিলেন কেন্দ্রে। কিন্তু সবচেয়ে বড় ইস্যু কি জানেন? এখন সবচেয়ে বড় ইস্যু উত্তরবঙ্গের ঠিক কোন জেলাতে হবে এইমস, তা এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি
কোন জেলাতে উত্তরবঙ্গে এইমস হওয়া দরকার। আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি রায়গঞ্জের জন্য দ্বিতীয় এইমস হসপিটালের একটা আবেদন করার জন্য, এবং তার সাথে আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম যে রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয়, গত উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। কিন্তু এই দাবি রায়গঞ্জ থেকে ছিল প্রায় 17 থেকে 18 বছর আগে। এই দাবি রায়গঞ্জের প্রায় 20 বছরের। এই দাবি সাধারণ মানুষের, সাধারণ কৃষকের, রায়গঞ্জবাসীর। তারা বারংবার এই দাবিকে স্বপ্নরূপে দেখেছে। পীররঞ্জন দাসমুন্সী তৎকালীন সাংসদ, তিনি স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, তিনি প্রত্যাশা দিয়ে গিয়েছিলেন, অনুমোদন পেয়েছিল, বরাদ্দ হয়েছিল, তবুও সবকিছু ধোঁয়াশায় থেকে গিয়েছে, কেটে গিয়েছে অনেকগুলো বছর। আবারও 26-এর পর উত্তরবঙ্গে এইমস হচ্ছে, এই দাবি উঠে এলো। রায়গঞ্জ থেকে আরও একবার সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ, সমাজসেবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ধরনের মানুষেরা, যে রায়গঞ্জে আবারও এইমস হওয়া দরকার। উত্তরে এইমস, উত্তরবঙ্গের জন্য পৃথক এইমসের প্রতিশ্রুতি। 26-এর ভোটের আগে ঘোষণা করেন শাহ, উত্তরবঙ্গে হবে এইমস। উত্তরবঙ্গে এইমসের জন্য কেন্দ্রকে প্রস্তাব পাঠাবে রাজ্য। 17 বছর আগের স্বপ্ন কি হবে পূরণ? আশায় বুক বাঁধছে রায়গঞ্জ। আরও বেশ কিছু স্থানীয় কৃষক যাদের জমি রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আরও একজন রয়েছেন আমার সঙ্গে। দাদা, আপনার তো এখানে জমি রয়েছে, দীর্ঘদিনের দাবি দাবা ছিল একটা উন্নত মানের হাসপাতাল এইমসের ধাঁচে, রায়গঞ্জের দাবি ছিল বারংবার, কিন্তু ওই বিগত ওই 15 থেকে 17 বছরের মধ্যে ওই জমি জট নিয়ে একটা সমস্যা হলো, কিন্তু এইমসটা হলো না দাদা। এইমসে চলে গেল কল্যাণীতে, কিন্তু এখন নতুন সরকার, বিজেপির সরকার, তারা বলছে উত্তরবঙ্গে এইমস হবে। কি চাইছেন, রায়গঞ্জে কি আবার হওয়া দরকার? এই প্রস্তাবটা কি আবার আনা দরকার? হ্যাঁ, হলে ভালো হবে, হলে ভালো হবে। আমার বাড়ি তো এখানেই, জমি এখানেই। এর আগে প্রিয়দাস মুন্সি করছিল, প্রিয়দাস মুন্সি তো এরকম হয়ে গেল, মারা গেল, তো আর এমসে আর হলো না। একবার দিবা মুন্সি এখানেই মিটিং করছিল, ওই মিটিংয়ে তখন বলছে এখানেই হবে, এখানে হবে। তারপরে যে কি হলো না হলো, তারপরে মমতা সরকার আসলো, মমতা সরকার 15 বছর গেল, তাও হলো না এমস। এখন যদি বিজেপি সরকার আসে, দেয়, তারও ভালো উন্নতি হবে, দিবে জমি, দিবে, সবাই দিবে, জমি দিয়ে মানা বাধা করবে না। এমস যদি হয়ে যায় তাহলে আরও ভালো, সবারই উন্নতি হবে। দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তা আমরা জমি দিব, জমি হোক, এমসে হলে ভালো হবে। আমরা যেন কলকাতা, ভেলোর এখানে যেতে হবে না আর কোনোখানে, এখানে হলে আমাদের সুবিধা হবে। কর্মসংস্থান হতে পারতো, রোজগার হতে পারতো, সব মিলে বলা যেতে পারে সেটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গিয়েছে। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতিগুলো মেলে, কিন্তু ওই এইমসের দাবি, সেই ফ্যাক্ট, অনেক ইস্যু কোথায় চলে যায়, হারিয়ে যায়, সাধারণ মানুষটা কিন্তু বুঝতে পারেন না, এমনটাই বলছেন তারা। নতুন সরকার, বিজেপির সরকার আসার পর সেই 2009 সালের আরও একবার সেই দাবিটা মনে করিয়ে দিচ্ছে রায়গঞ্জবাসীকে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, কেন থেমে গেল হঠাৎ করেই এই এইমসের দাবি, এইমসের কাজ, এইমসের প্রকল্প বাস্তবায়নের কাজ, এবং সেখান থেকেই শুধুমাত্র প্রত্যাশা হয়েই কেন থাকলো রায়গঞ্জের দাবি দাবাগুলো? সেটাই বললাম প্রথম থেকে আপনাদেরকে, সে 17 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অবস্থান কেন বদলাতে পারলো না? এখনো পর্যন্ত সাধারণ মানুষের চাওয়া পাওয়া, প্রত্যাশাগুলো কেন পূরণ হওয়া শুরু করলো না? যদিও উত্তরবঙ্গে এইমস হবে, উত্তরবঙ্গের এইমসের জন্য প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রকে, এটা ঘোষণা হতেই, শুভেন্দু অধিকারী ঘোষণা করতেই, স্বরাষ্ট্রমন্ত্রী এমনটা বলতেই কার্যত আবারও সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে, অর্থাৎ পুরনো সেই দিনের কথা। ভুলবি কি রে হায়। এখানে অলরেডি জমি অধিগ্রহণের মতো হয়ে গেছিলো, একদম বোর্ড ফোর্ড লাগানো হয়ে গেছিলো। তারপরে কি না কি হয়ে গেল, রাজ্য সরকার বলে এখানে হবে না, রাজ্য সরকার বলে, তখন টিএমসির রাজ্য সরকার ছিল, তখন নিয়ে চলে গেল কল্যাণীতে। আমাদের তো মনে করো যে এখানকার বেকার ছেলেপেলের যা করে খাইতাম আমরা, সেটাও তো আমাদের ছিনিয়ে নিয়ে চলে গেল। আমাদের একটা বিরাট আশা ছিল, আর এখনও আমরা ওই আশা নিয়ে এখানে বসবাস করে আছি যে আমাদের এমস, এই সরকার আসছে, এই সরকারের উপরে আমাদের এটাই খুব দাবি যে যেন এমস হলে, উত্তরবঙ্গে যদি এমস করে তাহলে আমাদের রায়গঞ্জে পানি সেলাই যেন হয়। চাচ্ছি যে রায়গঞ্জ 7 নম্বর শীতগ্রাম এলাকায় যেন এমএস হয়, আমাদের এটা বহুদিনকার স্বপ্ন। এবার নতুন সরকার আসছে, যদি ওদের ময়া দয়া লাগে 7 নম্বর শীতগ্রামে
গরিব দুঃখীটা বেশি, একটা দোকান দিয়ে করে কামাই খাইতে পারবে। শিক্ষিত 10টা ছেলে যদি আমাদের এখানে ঢুকতে পারে, তারা একটু লাইনে আসবে। এটা আমাদের নতুন সরকারের কাছে ধন্যবাদ আমি জানাই, যেন এমএসটা আমাদের রায়গঞ্জে যেন আসে। জমি নিয়ে কোনো জট তৈরি হবে না আর কি, জমিনে কোনো কোনো সমস্যা নাই। জমি নিয়ে জমি আমরা স্বেচ্ছায় দেওয়ার রাজি আছি, আর এখনও দেওয়ার রাজি আছে, এখনও দেওয়ার রাজি আছে। অলরেডি আমরা জমি অধিগ্রহণের জন্য সব কাগজপত্র জমি আমরা দিয়ে দিচ্ছিলাম অলরেডি ডিএম অফিসে। ওখান থেকে কি হলো না হলো আমরা বলতে পারতেছি না আর, কিন্তু অলরেডি আমরা দিয়ে দিচ্ছিলাম। উত্তরে এইমস, উত্তরবঙ্গের জন্য পৃথক এইমসের প্রতিশ্রুতি। আমরা এই দীর্ঘ প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে, আমরা কথা বলছি এইমস নিয়ে, কারণ এইমস একটা স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ইতিমধ্যেই উত্তরবঙ্গে যে এইমস হচ্ছে একদম ফাইনাল ডিসিশন হয়ে গিয়েছে। রাজ্য প্রস্তাব পাঠাবে, ঘোষণা করবেন, ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে। আর সেখান থেকেই ভোটের আগেও ঘোষণা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর যে তারা জিতে এলে রাজ্যে উত্তরবঙ্গে স্পেশালি এইমস হবে, আইআইটি হবে, ভালো একটা শিক্ষাক্ষেত্র হবে, অনেক প্রতিশ্রুতি উঠেছে। আর সেখান থেকেই ভোটের বাংলা পার হলো, পরিবর্তন এলো এবং এদের মধ্যেই এইমস দাবি দাবা এবং সেই বিষয়ের চর্চা জোরালোভাবে উঠেছে কম হবে। আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে রয়েছে এই মুহূর্তে। রায়গঞ্জ ইউনিভার্সিটির আমাদের সঙ্গে শ্রদ্ধেয় ভিসি স্যার রয়েছেন, আমরা ওনার সঙ্গে কথা বলবো। একজন শিক্ষাবিদ রয়েছেন, শিক্ষাবিদ হিসেবে কথা বলবো, এবং একজন ভিসি হিসাবে শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় কি তিনি কোন চোখে দেখছেন উত্তরবঙ্গে এইমস আসাটা। আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটির ভিসি ডক্টর অর্ণব সেন। অর্ণববাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। নমস্কার। প্রথমেই বলবো কেমন আছেন? ভালো আছি। আমাদের তো খুব সুখের খবর, খুব আনন্দের খবর যে উত্তরবঙ্গে এইমস হচ্ছে। সে যে শহরই হোক না কেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো একটা শহরে হতে পারে, শিলিগুড়িতে হতে পারে, রায়গঞ্জে হতে পারে, বা কুচবিহারে হতে পারে, যেখানে হোক না কেন এইমস সবসময় স্বাগত। কারণ অনেকদিন আগেই এইমস হওয়ার কথা শুনেছিলাম যে হবে, কিন্তু আনফর্চুনেটলি উত্তরবঙ্গে সেটা হয়নি, সেটা চলে গেছে সাউথ বেঙ্গলে। বাট আবার যে কেন্দ্রীয় সরকার থেকে এবং রাজ্য সরকার থেকে যৌথভাবে উদ্যোগ নিয়ে যে এইমস আবার উত্তরবঙ্গে হবে বলে কথা শুনছি, এবং আশা করি এবার হবে, অবশ্যই হবে। আমরা খুবই আশাবাদী যে এইমস হবে উত্তরবঙ্গে, সেই জন্য আমরা খুব আনন্দিত। এবং শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসছে, উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসছে। নতুন মেডিকেল কলেজ হচ্ছে, রায়গঞ্জে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, এবং এখানে যদি তার সঙ্গে এইমস আসে, সবচেয়ে ভালো হচ্ছে তাদের সঙ্গে ক্লাব করে, দুটো মেডিকেল কলেজ এবং ইয়ের সঙ্গে ক্লাব করে যেটা হবে সেটা খুব ভালো হবে, এবং এখানকার স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আমার মনে হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে অলরেডি আমাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এখন যথেষ্ট ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। শুনছি আমি যে রায়গঞ্জ থেকে এবার ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার ট্রেন তৈরি হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, এবং তাকে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। সেখান থেকে আরও 2-2.5 ঘন্টার মধ্যে, বা এখন তো 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কুচবিহার পৌঁছে যাওয়া যায়। সুতরাং যদি কুচবিহারে হয় বা আলিপুরদুয়ারে হয় বা শিলিগুড়িতে হয়, শিলিগুড়ি একটা সুবিধা হচ্ছে সেটা এয়ারপোর্ট আছে একটা, হ্যাঁ, বা রায়গঞ্জে হয়, যেখানেই হোক না কেন আমরা সবসময় স্বাগত। আমরা ব্যক্তিগতভাবে আমি চাইবো রায়গঞ্জে হোক, কারণ হচ্ছে রায়গঞ্জে আগে একটা ভাবার কথা হয়েছিল, রায়গঞ্জবাসীকে স্বপ্ন দেখেছিলেন রায়গঞ্জবাসী যে উত্তরবঙ্গের পার্টি রায়গঞ্জে এইমস হবে। তারপরে কোনো কারণেই হোক হয়নি, সে ব্যাপারে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। কিন্তু এখন যদি হয় খুব ভালো লাগবে, তাহলে তো নাথিং লাইক দ্যাট। কিন্তু যদি নাও হয়, ধরো কারণ টেকনিক্যাল কিছু কারণের জন্য আমাদের অন্য কোনো শহরে, কাছাকাছি শহরে হলো, তাতেও কোনো আপত্তি নেই। আমাদের সবসময় স্বাগত থাকবে যে উত্তরবঙ্গে একটা এইমস হোক, কারণ উত্তরবঙ্গে এই করতে যে একটা স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। এবং এটা আমার সবসময় মনে হয় যে আমাদের কোনো কিছু হলেই হয় ভেলোর বা চেন্নাই বা ব্যাঙ্গালোরে দৌড়তে হয়, কেন সেটা হবে? আমাদের পশ্চিমবঙ্গে এত উন্নত, তাহলে সেখানে কেন হবে না? হ্যাঁ, সেখানে এইমস তো হতেই পারে। আর এখানে উত্তরবঙ্গে এইমস করার একটা সুবিধা কি জানেন তো? সবচেয়ে আমার যেটা মনে হয় যে উত্তরবঙ্গে যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়, তখন সেখানে হেলথ ট্যুরিজম। আমরা উত্তর দিনাজপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলছি, কেননা উত্তরবঙ্গ যে বঞ্চনার অভিযোগটা উঠে আসতো, সেই বঞ্চনা আদতেও কাটতে চলেছে এবার। কেননা ডাবল ইঞ্জিন সরকার মানেই কার্যত আশার আলো একটা জাগছে। ইতিমধ্যে সকলেই জানেন রাজ্যে বিনিয়োগের জন্য বেশ কিছু বিনিয়োগকারীরা ইনভেস্ট করতে শুরু করেছেন। তেমন যেমন একটা আশার আলো জাগছে, অন্যদিক থেকে আবার উত্তরবঙ্গে এইমস, উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম যাই বলুন না কেন, স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত মানের পরিকাঠামো, সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, ওই 17 বছর আগে পর্যন্ত ওই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত অধরা থেকে গিয়েছে রায়গঞ্জে উত্তর দিনাজপুরবাসীর জন্য। কেননা রায়গঞ্জে একটা এইমসের দাবি দাবা ছিল, জোরালো দাবি। কিন্তু উত্তরবঙ্গে এইমস হবে ইতিমধ্যে ঘোষণা হয়েছে, কিন্তু কোন জেলায় এইমস হচ্ছে তা এখনও পর্যন্ত যে উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ উঠে আসতো,
সেই বঞ্চনা এবার হয়তো কাটতে চলেছে, কেননা উত্তরবঙ্গে এইমসের ইতিমধ্যে ঘোষণা হচ্ছে, কিন্তু রায়গঞ্জের বুকে এইমসের দাবি দাবা জোরালো হচ্ছে, কি বলবেন? দেখুন, এইমস রায়গঞ্জবাসীর তথা উত্তর দিনাজপুরবাসীর একটা আবেগ। স্বর্গত জনপ্রিয় জননেতা শ্রী প্রিয়রঞ্জন দাস মুন্সী তিনি সর্বপ্রথম রায়গঞ্জবাসীকে, উত্তর দিনাজপুর জেলাবাসীকে এইমসের স্বপ্ন দেখিয়েছিলেন। অনেকটা বাস্তবায়িত হওয়ার পথে এইমস এসেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্য সরকারের বৈরিতার কারণে এবং বৈমাত্রিক সুলভ আচরণের কারণে সেই এইমসটা কল্যাণীতে স্থানান্তরিত হয়। কিন্তু আমরা আশা ছাড়িনি। আমাদের প্রিয় লোকপ্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল দুইবার সংসদে উত্তরবঙ্গের তথা উত্তর দিনাজপুরের এইমসের জন্য তিনি দাবি রেখেছেন। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি তিনিও বারবার ভোট প্রচারে এসেছিলেন এখানে, তিনিও বলেছেন রায়গঞ্জে এইমস হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সরকারের পট পরিবর্তন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার গঠন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনিও ঘোষণা করেছেন যে উত্তরবঙ্গে এইমস হবে। আমরা উত্তরবঙ্গবাসী তথা উত্তর দিনাজপুরবাসী, রায়গঞ্জবাসী রায়গঞ্জে এইমস চাই, কারণ রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ এমন একটি জায়গাতে এখানে যদি এইমসটা স্থাপিত হয়, আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, মালদহ সমস্ত বিশাল একটা ভূখণ্ডের মানুষ এর সুযোগ সুবিধা পাবে। ভাইরাস আমাদের শিলিগুড়ি একটা প্রাণকেন্দ্র, শিলিগুড়িতে বহু বড় বড় হাসপাতাল এবং চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেখানে অন্যান্য যে জলপাইগুড়ি থেকে শুরু করে কুচবিহার থেকে যারা বিলংস করেন তারাও সেখানে ভালো সুযোগ সুবিধা পাবে শিলিগুড়িকে কেন্দ্র করে। তাই আমাদের রায়গঞ্জে এইমসটা হওয়া ভীষণ প্রয়োজন, তার জন্য আমরা আন্দোলন করব। যাওয়া যায়, বিশেষ করে উত্তরবঙ্গের যে এইমসের লড়াইটা, এটা কিন্তু রায়গঞ্জের ছিল। মানে আমাদের বিশেষ করে গোটা উত্তর দিনাজপুরের লড়াই ছিল। এটা একটা ইমোশন জুড়ে আছে এই লড়াইয়ের সাথে। দীর্ঘদিনের বিশেষ করে পিছিয়ে পড়া জেলা তো আমরা অবশ্যই, গোটা পশ্চিমবাংলায় যদি পিছিয়ে পড়া জেলার মধ্যে থাকে তো আমরা প্রথম শ্রেণীতে আসবো। তো সেই পিছিয়ে পড়া জেলার সবথেকে বড় প্রবলেম ছিল আমাদের যে এই স্বাস্থ্য ব্যবস্থা। তো তারই পুনরুদ্ধার করার জন্য এইমসের দাবি দীর্ঘদিন আগে উঠেছিল, কয়েক দশক আগে। এই লড়াইটা দীর্ঘ লোকরা লড়েছিল, এটা অবশ্যই। আর আমি এটাও মনে করি যে আমাদের যে সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টি বর্তমান সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সে নিজেও জানে বিষয়টা। আর তার উপরে আমরা আশা ভরসা করে রেখেছি, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরের লোকেরা। এবং আমাদের যে ভৌগোলিক অবস্থা, সেটাই আমাদের এইমস এনে দেবে আমি মনে করি। যা জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে আমাদের, যা ল্যান্ড আমাদের রয়েছে, সেটাই আমাদের এইমস এনে দেবে। বিধায়ক হিসাবে সেই কথাগুলো রাখবেন? 100%। আমি কি বললাম আপনাকে, দেখুন জমি জোট তো এতদিনের, এটা তো বলতে গেলে পলিটিক্যাল অনিশ্চয়তা ছিল। বিশেষ করে রাজ্য সরকারই চায়নি তখন এইমসটা হোক এখানে, এবং কেন্দ্রে কংগ্রেস সরকার বসে খালি আমাদের ললিপপ দিয়েছিল খালি, আর এর থেকে বেশি কিছু নেই। কিন্তু আমরা মনে করি যে এইমস যখন ঘোষণা, কেন্দ্রীয় সরকার বলেছে যখন এইমস হবে উত্তরবঙ্গে, অবশ্যই হবে 100%, কিন্তু এটা উত্তর দিনাজপুরেই হবে। সেটার জন্য আমরা অবশ্যই দাবি দাবার থাকবে, 100% লড়াই আমরা লড়বো। যেন চিকিৎসক মহলেও দাবি রায়গঞ্জে হোক এইমস। একটা হাসপাতাল নয়, এইমস কিন্তু আমাদের রায়গঞ্জবাসীর জন্য আশা, ভরসা, স্বপ্ন। এটা আমাদের একটা অধিকার হয়ে গেছে এখন এইমস হওয়াটা, এবং আমাদের আগামী প্রজন্মের জন্য এটা ভবিষ্যৎ বটে। সেই কারণে এইমস, এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর ওনারা যে বলছেন এইমস আমাদের উত্তরবঙ্গে একটা হবে, তো এই আশাতে কিন্তু আমরা বুক বেঁধেছি। আমরা অবশ্যই চাই এইমস উত্তরবঙ্গে যদি হয় তাহলে একমাত্র রায়গঞ্জেই এইমস হওয়া উচিত। এর জন্য আমরা অবশ্যই আওয়াজ তুলব রায়গঞ্জবাসী, চিকিৎসা করতে রায়গঞ্জে। সুতরাং শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, অন্যান্য অনেক কিছু কিন্তু এরপরে উন্নতি লাভ করবে। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা কিন্তু একে অপরের সাথে জড়িত। যখনই অনেক মানুষ আসবেন, তাদের
বাচ্চাদের এডুকেশনের জন্য আরও নানা ইউনিভার্সিটি স্কুল একের পর আসবে। আর একটা লেভেল অবধি যে কোনো শহর একটা স্টেজ অবধি কিন্তু আমাদের ফাইট করতে হয় ইনফ্রাস্ট্রাকচারে। একটা লেভেল অবধি পৌঁছে গেলে কিন্তু কিছু ফাইট করতে হয় না, দে ডেভেলপ ইচ আদার, সিম্বায়োসিস চলে, এ ওকে টানছে, ও একে টানছে, এ ওকে টানছে। সুতরাং এই লেভেল অবধি আমাদের ফাইট করতে হয় এই জায়গায় যাতে আমরা পৌঁছে দিতে পারি রায়গঞ্জকে, এটাই আমার লক্ষ্য। কারণ আমরা যেই জায়গায় পৌঁছে গেছি আমাদের আর কিছু এখন বিরাট কিছু পাওয়ার নেই, কিন্তু আমাদের সমাজকে কিছু দেওয়া, আমার জায়গাকে কিছু দেওয়া, যেটাকে আমরা পে ব্যাক বলি, সেটা আমাদের করার সময় এখন রয়েছে। সেই জন্য আমরা এখন যে কোনোভাবে দাবি কিন্তু আমরা চালিয়ে যাব এইমসের জন্য, যাতে রায়গঞ্জে হয় এইমস।